হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, আজকে আইনা করে দেখাম সহজভাবে কিভাবে কলম করা যায়, কলম করা পদ্ধতি শেখাইম। বন্ধুরা, এই চ্যানেলের মধ্যে বহুত দিন ধরে ভিডিও দেওয়া না, আমি বিরাট একটা ঝামেলার মধ্যে আছিলাম, তাই ভিডিও দিতে পারছি না। সবার কাছে আমি ক্ষমার প্রার্থী। আজকের থেকে আপনারা নতুন করে এই চ্যানেলের মধ্যে সমস্ত ভিডিও পাবেন। ফার্মিং টিপস বিষয়ে, কলম করা পদ্ধতি, গ্রাফটিংয়ের বিষয়ে, নার্সারি বিষয়ে ভিডিও পাবেন। বন্ধুরা, আমি দেখাইতেছি যে এই কীভাবে কলম করবেন। প্রথমে আপনারা যেটা লাগবে, এটা লাগবে মাটি তৈরি করতে হইব। মাটির মধ্যে একটু আঠালো মাটি লবেন, তার সঙ্গে নেবেন একটু গোবর সার। এভাবে গোবর সারটা নিয়ে হেঁটে এভাবে মিক্স করে লবেন। গোবর সারটা মিক্স করার পরে কী কাজ করবেন এনে করে দেওয়া দিচ্ছি। বন্ধুরা, দেখতে থাকুন। এবার সুন্দরভাবে মিক্স করে লবেন। অল্প একটা পিপি লবেন। পিপি লয়ে হেঁটে একটা প্লাস্টিকের পিপির মধ্যে এভাবে সুন্দরভাবে বইরে লবেন। যেভাবে বর্তাচ্ছি সেভাবে বইরে হেঁটে তারপরে এই পিপির মুখটা বন্ধ করে দেবেন। বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হবো, তবু অন্য করে যেভাবে দেখালে উপকৃত হয়নি এভাবে দেখাবার চেষ্টা করতেছি। এভাবে সঠিকভাবে শিখতে পারেন। এভাবে পিপিটা মুখটা একটা বান দিয়ে লবেন, বন্ধ করে লবেন। তারপরে কাজ হলো অন্যগর যে ডাল এই সিধা ডাল থেকে এই ডালের মধ্যে কলম করলে খুবই সহজ এবং কার্যকারিতা পাওয়া যায়। তাই এরকম ডালে বাচ্চা নেবেন, যেরকম ডালে আমি দেখাইতেছি এভাবে সিধা হয়ে থাকে। এইভাবে দুইটা দাগ করবেন দুই মাথার মধ্যে, যেহেনি জায়গার মধ্যে কলমটা করবেন বা কাটবেন, চাষ পাইন। তারপরে দুইবার দাগ করে হেরা ওঠার বাকলটা তুলে নেবেন। সাবধানে করবেন যাতে যে কাঠটা আছে এই কাঠটা যাতে না কাটে। এবং সুন্দরভাবে এই বাকলটা তুলে নেবেন। আমি যেভাবে তুলতেছি, একটা ধারাল চাক্কু নেবেন। ধারাল চাক্কু বা ব্লেড যে কোনো একটা বস্তু ব্যবহার করুন। তারপরে করবেন এনারা যে কাঠের উপর পিচ্ছিল অংশটা থাকে, এই পিচ্ছিল অংশটা এনারা ঘষে তুলে দিবেন। আমি যেভাবে তুলতেছি দেখতেছেন। যদি এনারা লগে বানবারছেন তো এইভাবে করবেন। আর যদি পিচ্ছিল অংশ যদি না তুলেন তাহলে 2-3 দিন পরে বানবেন, তাহলে 100% রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, এইভাবে পিচ্ছিল অংশটা ঘষে এইভাবে তুলে নেবেন। তোলার পরে বন্ধুরা কী করবেন, আমি তোলার শেষ করাই সম্পূর্ণভাবে একটু লম্বা হইতেছে ভিডিওটা, তো দেওয়া। বন্ধুরা, তারপরের কাজ হইতেছে আপনারা যে পিপিটার মধ্যে মাটি ভরাইছিলাম, এই মাটিটা কিভাবে ফিটিং করবেন বা কিভাবে লাগাবেন। এই পিপিটার মধ্যে মাঝখান বরাবর একটা কানা করে লবেন বা সিরা লবেন। এভাবে একটা কাটিং করে লবেন। লওয়ার পরে কীভাবে আমি গাছের মধ্যে যে অংশগুলো চাষা হয়েছে, যে অংশটুকু চাষা হয়েছে এটার মধ্যে কীভাবে বসাবাম দেখাইতেছি। এইভাবে সুন্দরভাবে বসাই দেবেন, যাতে যেই জায়গাহানি চাচ্ছেন বা করছেন, এই জায়গার মধ্যে কলম দিবার লিগে করছেন, সেই জায়গাহানি যাতে মাটির অংশ যাতে যাতে ধরে রাখে। এইভাবে সুন্দরভাবে এইভাবে বাঁধিয়ে দেবেন। যে কোনো একটা প্লাস্টিকের বস্তু একটা নিয়ে এইভাবে একটা বাঁধ দিয়ে দেবেন। এইগুলো আমার কলম করা। এইভাবে আপনারা 21 থেকে 20 থেকে 25 দিনের মধ্যে এনের কষে যাবো, বা এটা সঠিক নিয়ম হলো 21 দিনের মধ্যে এটার মধ্যে শিফা আওয়া দেখা যায়। এইভাবে আপনারা বাঁধে দেবেন সুন্দরভাবে। যেভাবে আমি বানছি এইভাবে। এই কলম করার নিয়ম হইল গিয়ে এটা আপনারা যে কোনো মৌসুমের মধ্যে কলম করবো হইতেন না। ধরেন বর্ষার সিজন, মেঘের সিজনের মধ্যে কলম করা হয়। ধরেন যেই গাছটার মধ্যে কলম করলাম এটা হচ্ছে থাইল্যান্ডের কমলা। এটা আমার এই নার্সারির মধ্যে লাগানো। বহুত দিন ধরে ফল হয়েছিল না এই গাছটার মধ্যে, এখন ফল হইতেছে। কিভাবে এই গাছের মধ্যে ফল আইলো এই ভিডিও আপনারা কিছুদিন পরে দিবাম, আপনারা দেখতে পাবেন। আজকে একটা ভিডিও দিলাম, এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও হবেন, আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক